আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যে 6টি ওষুধ তোমাদের প্রত্যেকেরই বাসায় রাখা খুবই জরুরি এবং এই 6টি ওষুধ বাসায় রাখলে কিন্তু ইমিডিয়েটলি তোমরা যে কোনো অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা হিসেবে দিতে পারো। তো চলো শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক কোন কোন মেডিসিনগুলো বা ওষুধগুলো আমাদের প্রত্যেকেরই বাসায় রাখা খুবই জরুরি। অনেকেই এই ওষুধগুলোর সাথে পরিচিত রয়েছে, তারপরও আমি আবার একটু তোমাদের সাথে ক্লিয়ার করে দিব। তো যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম আসি সার্জেল 20। এটা তোমাদের যদি কারো হঠাৎ করে গ্যাসের কোনো প্রবলেম হয়ে থাকে বা অনেক রাতে গ্যাসের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এই ওষুধটা বাসায় রাখতে পারো। সার্জেল 20 এটা গ্যাসের জন্য খুবই কাজ করে এবং এটা খালি পেটে খেতে হয়। 2 নাম্বার আছে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা জ্বর মাথা ব্যথা হলে এই ওষুধটা দিতে হয় বা খেতে হয়। নাপা এক্সট্রা কিন্তু আমরা সবাই বা প্যারাসিটামল যেটা সেটা সবাই জানি, এই জন্য প্লেন নাপা বা নাপা এক্সট্রা এটা বাসায় রাখতে পারো। 3 নাম্বার অ্যাসপিরিন 75 বা অ্যাসপিরিন 75। এই অ্যাসপিরিন 75 ml হঠাৎ করে যদি দেখো তোমার কোনো প্রতিবেশী বা তোমাদের কোনো আত্মীয়স্বজন বা তোমাদের কারোর বুকে চাপা ব্যথা অনুভব হচ্ছে, সেক্ষেত্রে অ্যাসপিরিন ওষুধটা খেতে পারো। এটা বুকে ব্যথা বা চাপা ব্যথার জন্য কাজ করে থাকে। নাম্বার 4-এ আসি ফ্লাজিল 400 বা 400 ml, যেটা আমি 400 ml বলতে। এটা মানে কারো যদি পাতলা পায়খানা বা আমাশা হয় তাহলে তাৎক্ষণিক তাকে এই ওষুধটা দিতে পারো, ফ্লাজিল 400। নাম্বার 5 ফেক্রোফেনাডিন 120 ml। এটা সর্দি কাশি ঠান্ডা বা অ্যালার্জির জন্য কাজ করে থাকে। তাই ফেক্রোফেনাডিন 120 ml এটা তোমরা বাসায় রাখতে পারো, যাতে বা কোনো বাচ্চার বা কোনো বড় লোক যদি কোনো লোকদের যদি তোমার এরকম অসুস্থ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ফেক্রোফেনাডিন 120 ml এটা দিতে পারো। নাম্বার 6 এমলোকার্ড হঠাৎ যদি কারোর প্রেশার বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা দিতে হয়। আমি তোমাদের সুবিধার জন্য এই ওষুধগুলোর নাম ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারো বা লিখে নিতে পারো। তো বন্ধুরা, এই 6টি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি ওষুধ তোমরা বাসায় সবাই রাখবে, যাতে তোমরা ইমিডিয়েটলি বা প্রাথমিকভাবে কোনো চিকিৎসা দিতে পারো। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।